বিধানসভা ভোটের মুখে রাজ্যের সাংবিধানিক ক্ষেত্রে বড়সড় মোড়। বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই এই খবর ছড়িয়ে পড়ে। প্রথমে এই নিয়ে খটকা থাকলেও পরে জানা যায় খবরটি সত্যি। বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আনন্দ বোস। রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এদিকে মেয়াদ শেষ হওয়ার প্রায় 20 মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন সিভি আনন্দ বোস, যা রাজ্য রাজনীতিতে নিঃসন্দেহে জল্পনা বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে থাকাকালীনই রাষ্ট্রপতি ভবনে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। বাংলায় রাজ্যপাল হিসেবে বোস 2022 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কেরলের বাসিন্দা প্রাক্তন IAS অফিসার সিভি আনন্দ বোস। খুব অল্প দিনের মধ্যেই তিনি বাংলাকে ভালোবেসে বাংলা ভাষা শিখতে আগ্রহী হন। পরের বছর সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলা বর্ণে হাতেখড়ি সম্পন্ন হয়। এরপর থেকে রীতিমতো বাংলা চর্চা করতেন আনন্দ বোস। প্রথম দিকে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক আপাত মধুর থাকলেও ধীরে ধীরে খানিকটা তিক্ত হয়ে ওঠে। রাজ্য প্রশাসনের একাধিক বিষয়ে নবান্নের সঙ্গে রাজ্যপালের মতানৈক্য হতে থাকে। বিশেষত রাজ্যের কোথাও কোনো হিংসার ঘটনা ঘটলে রাজ্যপাল হিসেবে আনন্দ বোসের নানা মন্তব্য মোটেই ভালোভাবে গ্রহণ করতে পারেনি বাংলার শাসক শিবির। ক্রমশই রাজ্য প্রশাসনের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। কোনো বিলে রাজ্যপাল সময় মতো সই না করায় তা পাশ হওয়ার সত্ত্বেও কার্যকর করা যায়নি, তা নিয়েও তৃণমূলের ক্ষোভ ছিল। বছরখানেক আগে বিতর্কে জড়িয়েছিলেন সিভি আনন্দ বোস। রাজভবনের এক মহিলা কর্মী তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন স্থানীয় থানায়। সেই মামলা এখনও তদন্তের আওতায়। সে সময় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশঙ্কা প্রকাশ করে বলতে শোনা গিয়েছিল, রাজভবনে যেতে আতঙ্ক হয়, দরকার রাস্তায় গিয়ে ফাইল সই করাবো, কিন্তু ভিতরে যাব না। রাজভবনে চাকরি করতে তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালী বলবার আগে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। যদিও বৃহস্পতিবার রাজ্যপালের ইস্তফার খবর পেয়ে স্তম্ভিত হয়ে যান মুখ্যমন্ত্রী। কেন হঠাৎ এই সিদ্ধান্ত, সেই প্রশ্ন তোলেন তিনিও। হিসেব মতো 2027 সালের নভেম্বর পর্যন্ত রাজ্যপাল হিসেবে তার মেয়াদ ছিল, কিন্তু 1 বছর 8 মাস আগেই দায়িত্ব থেকে সরলেন আনন্দ বোস। রাজনৈতিক মহলের চর্চা, নির্দিষ্ট সময়সীমা ছোঁয়ার এত আগে কেন তিনি সরলেন। সূত্র বলছে ব্যক্তিগত বা অন্য কোনো বিশেষ কারণেই কি এই পদত্যাগ, নাকি নেপথ্যে বড় কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ইস্তফার প্রকৃত কারণ এখনও ধোঁয়াশায় থাকলেও তার আশঙ্কা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশেষ কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে হয়তো রাজভবনের উপর চাপ সৃষ্টি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন আনন্দ বোসের এই আচমকা পদত্যাগ তাকে রীতিমতো স্তম্ভিত করেছে। মমতা স্পষ্ট জানিয়েছেন তিনি অবাক হয়েছেন রীতি মেনে রাজ্য প্রশাসনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিল। সব মিলিয়ে বিগত কয়েক মাসে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত এবং বিভিন্ন বিল ঘিরে টানাপোড়েনের আবহেই আনন্দ বোসের এই পদত্যাগ বাংলার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। अचानक पश्चिम बंगाल के महामान्य राज्यपाल सीवी आनंद बोस ने अपना इस्तीफा दिया। क्या बात हुई? ये इस तरीके की भयानक परिस्थिति, जब हम लोग जानते हैं कि बंगाल की निर्वाचन अप्रैल में समाप्त भी करना है, किसके निर्देश पे ये हुआ है, क्यों हुआ है, क्या परिस्थिति खड़े करने चाहती है केंद्र में जो सरकार है। आपने जगदीप धनखड़ को रिजाइन करवाया उपराष्ट्रपति पद से, आप सीवी आनंद बोस को गवर्नर जो वेस्ट बंगाल के थे वहां से रिजाइन करवाते हैं। क्या उद्देश्य है? केंद्र के होम मिनिस्टर
स्वराष्ट्र मंत्री जो हैं, गृह मंत्री हैं अमित शाह जी, जवाब तो आपको देना है। हम लोग शॉक्ड है, अनएक्सपेक्टेड रेजिग्नेशन। हमारा टॉप लीडरशिप ये दिख रहे हैं whether he was under tremendous pressure, political pressure or not, ये सवाल तो अब है ही, क्योंकि इलेक्शन के पहले ये क्या हो रहा है। इलेक्शन कमिश्नर गणेश कुमार को मिसयूज करके पॉलिटिक्स कर रहा है भाजपा। तो वेदर इनके साथ भी ऐसा कोई पॉलिटिकल प्रेशर, दबाओ, ये करो वो करो, प्रेशर में आकर वो रिजाइन कर दिया या नहीं कर दिया, हमारा लीडरशिप उसका ऊपर नजर रख रहे हैं। বোসের পদত্যাগের পরই নয়া রাজ্যপাল আর.এন. রবি। আনন্দ বোসের উত্তরসূরি হিসেবে ইতিমধ্যে আর.এন. রবির নাম ঘোষণা করেছে কেন্দ্র। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইন্টেলিজেন্স ব্যুরোতে ছিলেন রবি। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে প্রাক্তন আইপিএস অফিসারকে অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব দেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। বিজেপি বিরোধী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত স্ট্যালিনের সরকারের সঙ্গে গত কয়েক বছরে বারবার সংঘাতে জড়িয়েছেন রবি। গত বছর স্বাধীনতা দিবসে তামিলনাড়ু রাজ্যপাল রবি চা চক্রে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন তিনি। সরাসরি রবির নাম না করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যিনি প্রতিনিয়ত তামিলনাড়ুর জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন তার আমন্ত্রণে সাড়া দেবেন না মুখ্যমন্ত্রী। চেন্নাইয়ের রাজভবনে রাজ্যের অন্য মন্ত্রীরাও যাবেন না বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। 2023 সাল থেকে রাজভবনের সেই চা চক্র বয়কট করে চলেছে স্ট্যালিন সরকার। কয়েক বছর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপালকে বরখাস্ত করার দাবি জানিয়েছিল তামিলনাড়ু সরকার। এরপরে বিধানসভায় পাশ হওয়া 10টি বিল রাজ্যপাল আটকে রেখেছেন বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়েছিল স্ট্যালিন সরকারের তরফে। শীর্ষ আদালতের নির্দেশে 2025 সালের শুরুতে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে বিলগুলিতে সই করেছিলেন রবি, কিন্তু তাতে সংঘাত মেটেনি। চলতি বছরের শুরুতে তামিলনাড়ু বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তোলেন রাজ্যপাল রবি। সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ না করেই ছাড়েন অধিবেশন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানান, রাজ্যপাল যে ঘটনা ঘটিয়েছেন তাতে সে রাজ্যের বিধানসভার 100 বছরের ঐতিহ্য অসম্মানিত এবং অপমানিত হয়েছে। এবার সেই কি এ রাজ্যেও তৈরি হতে পারে রয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই আর.এন. রবির এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের সঙ্গে কোনো আলোচনা বা সৌজন্যমূলক পরামর্শ করা হয়নি বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর চরম আঘাত। নিয়ম অনুযায়ী কোনো রাজ্যে রাজ্যপাল নিয়োগের আগে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার একটি অলিখিত রেওয়াজ বা কনভেনশন রয়েছে, কিন্তু এক্ষেত্রে সেই রীতিনীতির তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে শুধু জানিয়েছেন যে আর.এন. রবিকে বাংলার রাজ্যপাল করা হচ্ছে, কিন্তু নিয়ম মেনে রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। এই ঘটনাকে ভারতীয় সংবিধানের ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছেন মমতা। তার অভিযোগ, কেন্দ্রের এই ধরনের একতরফা সিদ্ধান্ত গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যের মর্যাদাকে খর্ব করছে। সমবায়মূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা কোঅপারেটিভ ফেডারেলিজম বজায় রাখার স্বার্থে কেন্দ্রকে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এই আচমকা নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসক দল। होम मिनिस्टर, स्वराष्ट्र मंत्री जो हैं, गृह मंत्री हैं अमित शाह जी, जवाब तो आपको देना है। आप क्या चाहते हैं कि बंगाल में निर्वाचन नहीं होना चाहिए? बंगाल में गणतंत्र की प्रतिष्ठा गणतंत्र नहीं रहेगी। बंगाल में गणतंत्र उपाय में जो बंगाल की जनता वोट देने चाहती है वो वोट नहीं होगा। आप क्या यहाँ राष्ट्रपति शासन की ओर ले जाने की कोशिश कर रहे हैं बंगाल को? संविधान नाम की कोई चीज ही नहीं। ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? আমাদের অবাক লাগছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন, তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চায় না যে বাংলার নির্বাচন হোক? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক,
এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে? ये जो नई गवर्नर का नाम इंफॉर्मेशन सेंट्रल गवर्नमेंट होम मिनिस्टर ने दे दिया चीफ मिनिस्टर को, ये तो डेमोक्रेटिक तरीका से नहीं हुआ। अगर कोई गवर्नर अचानक रिजाइन कर दे तो एक कंसल्टेशन होना चाहिए था चीफ मिनिस्टर के साथ। लेकिन जो भी हो, जो भी गवर्नर अमित शाह जी बंगाल में भेजे, एक बात साफ उनके लिए, आपने जो नए गवर्नर भेजे हैं ना, उनके हाथों से ही ये राजभवन में ममता जी का 4th टाइम का चीफ मिनिस्टरशिप का जो ओथ है ना, आपका भेजे हुए नए गवर्नर को, वो ममता जी को 4th टाइम के लिए चीफ मिनिस्टर ओथ उसको पढ़ाना पड़ेगा। যদিও পদ্মশিবির বিষয়টিকে রুটিন বদল হিসেবেই দেখতে চাইছে। তৃণমূলের অভিযোগকে আমল দিতে নারাজ বিজেপি। রাজ্য জুড়ে হিংসার প্রসঙ্গ টেনে একাধিক অভিযোগ তোলা হয়েছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। राज्यपाल का जाना आना कोई नई बात नहीं है, आते जाते हैं, लेकिन जो राज्यपाल आ रहे हैं उन्हें हम स्वागत करते हैं, उनका अनुभव और बंगाल का प्रशासन में काम आएगा। यहाँ कानून व्यवस्था पूरा बिगड़ा हुआ है, उनके देखरेख में कोई सुधार होगा। चुनाव का समय है, चारों तरफ हिंसा और टेंशन की वातावरण है, उससे बंगाल को और निकाल करके सही चुनाव होना चाहिए, उसमें राज्यपाल महोदय का भी योगदान रहेगा। সব মিলিয়ে বোসের এই ইস্তফা নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চা তুঙ্গে। বাংলার শাসক দল তৃণমূল মনে করছে নেপথ্যে থাকতে পারে কেন্দ্রীয় শাসক দল বিজেপির চাপ। সব মিলিয়ে ভোটের আগে বাংলার সাংবিধানিক প্রধানের পদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।